ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দত্তস লাইফস্টাইল। আজকে শিবরাত্রি। আমি তো সকাল থেকে উপোস করে আছি, কিন্তু কিভাবে যে গোছাবো সেটাই বুঝে উঠতে পারছি না। আসল কথা হচ্ছে আমার একটু শরীরটা খারাপ, সেই জন্য আমি বুঝেই উঠতে পারছি না যে আমি মাটিতে বসে কি করে ঠাকুরের পুজো দেবো। তো সকালবেলার পুজোটা মা কোনোরকমভাবে দিয়ে দিয়েছে, আমি সন্ধেবেলায় পুজো দিতে যাব, তাই গোছাতে বসেছি। প্রথমে দেখো আমি এই জল নিয়েছি, তার মধ্যে এটাতে দিয়েছি তোমার দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু আর সিদ্ধি পাতা। তারপরে আমি এখানে দুটো ঘিয়ের প্রদীপ বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এরপর আমি চন্দন ঘষছি, কিন্তু চন্দন ঘষতে গিয়ে আসলে আমার অপারেশন হয়েছে, তো এবার অনেক দিন হলো আমি ঠাকুর ঘরে ঢুকি না। চন্দন ঘষতে গিয়ে আমি গঙ্গা জল খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম যে এই যে এইখানে একটুখানি গঙ্গা জল রয়েছে, তো চলো এটা দিয়েই চন্দনটা ঘষে নিই। কি করব বলো, আমাকে সেই ওপরে বসে চেয়ারে বসে চন্দন ঘষতে হচ্ছে, নিচে বসার মতন কোনো চান্সই নেই। আমি বসতেই পারছি না নিচে, এতটাই আমার পেটে লাগছে। তো এরকমভাবেই চন্দনটা ঘষে নিচ্ছি। তাহলে এবারে আমি আমার পুজোর ডালাটা সাজিয়ে নিই। ঠিক আছে, প্রথমে আমি জল রাখলাম, তারপরে দুটো আকন্দর মালা, সেটা একটু চন্দনে ড্যাপ করে নিয়ে, চন্দন তো আমাদের দিতেই হয় সেজন্য রাখলাম। এরপর রাখছি ফল, আপেল, বেল, ধুত্রা ফল, কুল এবং শসা। এই সবগুলোই কিন্তু আমি চন্দনে ড্যাপ করে নিয়েছি। ঠিক আছে, এরপর আসল জিনিস, সেটা হচ্ছে কি বেলপাতা। বেলপাতাগুলো চন্দন মাখিয়ে ভালো করে নিয়ে নিলাম। দেন ফুল, ফুলগুলো নিয়ে নিলাম। সব কিছুর মধ্যেই চন্দন দিতে হয়, সেই জন্য সব কিছুই চন্দন, ফুলটাও আমি চন্দনের সাথে মাখিয়ে নিলাম। এরপরে আতর, বাবাকে তো একটু আতর দিয়ে স্নান করাতেই হবে, সেই জন্য আতর। তারপরে দেখো বোন, আমি এই দুটো ঘিয়ের প্রদীপ করে নিয়েছি। সেই ঘিয়ের প্রদীপ, দুটো বাতি, দুটো ধূপ, আর এই হলো মিষ্টি। তো আমার শিবরাত্রির ডালা পুরো রেডি। এবারে আমি এইটা রেডি করব। এইটাতে কি, এটাতে আছে মধু, ঘি, দেন আরও কিছু দেব, যেমন ধরো হলদি, আচ্ছা আমাদের চন্দন, এইসব দেওয়া পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে বাবাকে তিলক করার জন্য। ঠিক আছে, তো দেখো আমি চন্দনটা ঘষে নিয়েছি। হ্যাঁ, চন্দনটা ঘষে এটাকে এর মধ্যে স্টোর করে নিচ্ছি। তো দেখো আমার এর মধ্যে ঘি, মধু আর চন্দন নেওয়া হয়ে গেছে, সাদা চন্দন, যেটা আমরা সবসময় ইউজ করি সেই চন্দন। এবারে আমি নেবো এই যে লাল চন্দন। ঠিক আছে, এই লাল চন্দন নেব, আর দেব এই আমার আসলে বোন কী বলো তো, আমার তো এই আর দেব এই যে হলুদ। ঠিক আছে, চলো তাহলে এটাও একটু রেডি করে নিই। আমার লাল চন্দনও রেডি করা হয়ে গেছে, এবার এর মধ্যে নিয়ে নেব। এবার এর থেকে এক চিমটে হলুদ নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এর মধ্যে আমি কি দিলাম,
এর মধ্যে দিলাম আমি ঘি, চন্দন, সাদা চন্দন, লাল চন্দন, ঘি, মধু আর হলুদ। আর একটা জিনিসও পড়বে এর মধ্যে। এই এটা রেডি হয়ে গেছে। এটা আমি ঢাকনা লাগিয়ে নেবো, কারণ এইটার মধ্যে নেব তো, যদি পড়ে যায় রাস্তার মধ্যে, হ্যাঁ সেই জন্য এটা আমি ঢাকনা লাগিয়ে নেব। আরও একটা জিনিস নেবো, সেটা হচ্ছে এই চাল। এটা হচ্ছে ইচ্ছে পূর্তি চাল। এর ভিডিওটা আমি তোমাদের পরে দিয়ে দেবো, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিও। এটা হচ্ছে ইচ্ছে পূর্তি চাল। এটা কিভাবে করতে হয় বা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো পরে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। তো এটার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এটা ঢাকনাটা লাগিয়ে এখানে নিয়ে নিলাম। এই চালটাও নেব। এবারে তোমাদের মিষ্টিটা একটু দেখিয়ে দিই। জানি না কি মিষ্টি এনেছে, মেয়েকে আনতে বলেছিলাম, মেয়ে তার পছন্দ মতো মিষ্টি এনেছে। আচ্ছা এই যে, ভালোই হয়েছে। এর মধ্যে আমি আমার জলটার মধ্যে দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু আর সিদ্ধি পাতা দিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু, আতর। ঠিক আছে, তো চলো আতরটা নিয়ে আসা যাক। আতরটা আমি ঠাকুর ঘরে আনতে ভুলে গেছি। আতরটা আমার ঘরে রয়েছে, আমি ঘরের থেকে আতরটা নিয়ে আসি। চলো, তা এই হলো আমার আতর। আতর মানে এটাই আমি ঠাকুরকে দেবো, আর এইটাই ঠাকুরের এর মধ্যে দেওয়ার জন্য। তো এইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু। চলো, এই হলো আমার চন্দনের আতর, সরি উল্টো ধরেছি, চন্দনের আতর। এইটা আমি দিয়ে বাবাকে, আসলে এটা না কি বলতো, এটা এই জিনিসটা সো এটাই আমার বাবার গায়ে মাখাতে হবে। তো এটা আমি এখানে নিয়ে নিলাম, কিছুটা আতপ চালও নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার পুরো শিবরাত্রি বাবার মাথায় জল ঢালতে যায় ডালাটা রেডি। এবারে আমি রেডি হব। তো চলো, আবার পরে দেখা হচ্ছে।